নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে কলিস কিচেনে বানাচ্ছি শস্য বাটা দিয়ে রুই মাছের একটা রেসিপি। এর জন্য এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে, আজ আমি শস্য পাউডার ব্যবহার করি নাই। এখানে শস্য আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে একটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে পেস্ট করে নিয়েছি, আর অল্প ধনেপাতা নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সরষের তেল। শস্য দিয়ে যে কোনো রেসিপি বানালে সরষের তেল দিলে তবে টেস্টটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ দিয়ে দিলাম। মাছের এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উল্টে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে আমার কাছে এই রেসিপিটা খেতে ভালো লাগে। উল্টে দিচ্ছি মাছগুলো। এটা আপনারা রুই মাছ দিয়ে বানাতে পারেন, কাতলা মাছ দিয়ে বানাতে পারেন, যে কোনো মাছ দিয়ে হয় শস্য দিয়ে এই রেসিপিটা। বা অনেক সময় বড় মাছের পোনা মাছ থাকে, পোনা মাছ আস্ত আস্ত করে বানালে এগুলাও দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে মাছ, উঠিয়ে নিলাম। ওই শস্য তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে এই কালো জিরার মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এখানে পেস্ট করে রাখা শস্য থেকে 3 চামচের মতো শস্য পেস্ট নিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরের গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া দিলাম। এখানে ধনে গুঁড়া আমি দিচ্ছি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। সব মশলা দিয়ে শস্য এই পেস্টের মধ্যে আমি গুলে নিলাম। এবার দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এতে করে কালারটা খুব সুন্দর হবে। দেখুন গুলার পর কালারটা খুব সুন্দর হয়েছে। এই ঝোলটাকে একটু সময় ফুটতে দিচ্ছি। একটু সময় ফুটে যাক ভালো করে। একটু সময় ফোটার পর এখানে ভেজে রাখা মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু কড়া করে ভেজেছি, এর জন্য ঝোলের মধ্যে মাছটা দিয়ে 5-10 মিনিট আমি একটু সময় এটা ফুটাবো। একটু বেশি সময় নিয়ে ফুটালে সর্ষের রসটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে। এই দেখুন 10 মিনিট ফোটানোর পর মাছগুলোও নরম হয়ে আসছে, ঝোলটাও অনেকটা কমে আসছে। তৈরি হয়ে গেল শস্য দিয়ে রুই মাছ। নামানোর আগে উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। নামিয়ে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। যে কোনো শস্য রেসিপি নামানোর পর একটু কাঁচা সরষের তেল দিলে তবে বেশি টেস্ট হয় রেসিপিটা, গন্ধটাও খুব সুন্দর হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো।